ওয়েলকাম ফ্রেন্ডস। মহামান্য কলকাতা হাইকোর্ট এসএলএসটি 2025 এর নিয়োগ বিধি চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল সেই মামলাটা খারিজ করে দিয়েছে। এর ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ এই রায় দেয়। ফলে রাজ্য সরকারের হাজার হাজার যোগ্য শিক্ষকের যে ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্ক, এর উপরেই আজকের এই পোস্টের প্রতিবেদনের যে সম্ভাব্য প্রভাবগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। মামলাটা মূলত এসএলএসটি 2025-এর যে নতুন নিয়ম, সেই নিয়মাবলীর বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল। আবেদনকারী অভিজিৎ সাধুকার পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল যে এই নতুন নিয়মগুলো পূর্ববর্তী নিয়োগ পদ্ধতির থেকে আলাদা এবং রাজ্যের যোগ্য শিক্ষকদের স্বার্থের পরিপন্থী। আবেদনকারীর মূল উদ্দেশ্য ছিল যে নতুন নিয়মগুলো 2016 সালের যে নিয়ম বিধি সেগুলো লঙ্ঘন করেছে, নতুন প্রার্থীদের পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে, যা বিদ্যমান যারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদের বঞ্চিত করতে পারে। এবার আদালতের যেটা যুক্তি, মামলার শুনানির সময় উভয় পক্ষের যে নিজ নিজ যুক্তি তুলে ধরেছিলেন, তো সেইগুলো একটু আলোচনা করি। আবেদনকারীদের পক্ষে যেটা যুক্তি দিয়েছে যে আবেদনকারীদের আইনজীবী বলেন যে পূর্ববর্তী মামলাটা নিয়মের একটা নির্দিষ্ট অংশের ওপর আলোকপাত করেছিলেন, কিন্তু এই রায় এই যে নতুন মামলাটা সম্পূর্ণ এসএলএসটি 2025-এর নিয়মকে চ্যালেঞ্জ করছে। তাদের মতে নতুন নিয়ম রাজ্যের হাজার হাজার অভিজ্ঞ শিক্ষকের ভবিষ্যৎটা অনিশ্চিত করে তুলেছে। এসএসসির পক্ষের আইনজীবী পাল্টা যুক্তি দেন। তারা বলেন যে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একটা স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে এবং প্রশ্ন তোলেন যে একই বিষয়ে দুটি ভিন্ন আদালতে সমান্তরালভাবে মামলা চলতে পারে না। তিনি আরো উল্লেখ করেছেন যে নতুন নিয়মে অভিজ্ঞ শিক্ষকদের চাকরি রক্ষার জন্য 10 নম্বর অতিরিক্ত দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তখন আদালতের পর্যবেক্ষণ এবং রায় হিসেবে মাননীয় বিচারপতি দেন সৌগত ভট্টাচার্য মহাশয় মূলত সমস্ত পক্ষের যুক্তি শোনার পর উনি বলেন যে একজন প্রার্থী একই বিষয়ে দুটি ভিন্ন আদালতে মামলা করতে পারেন না। বিশেষ করে যখন সুপ্রিম কোর্টে ইতিমধ্যে একটা আদেশ জারি করেছে, তিনি অরুণিমা পাল বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং বিবেক পারিয়াল মামলার মতো পূর্ববর্তী রায়ের কথা উল্লেখ করেন। সেখানে একই ধরনের এসএলএসটি সম্পর্কিত বিষয়গুলো বিভিন্ন আদালতের স্তর পেরিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। এই পর্যবেক্ষণের ভিত্তিতে আদালত মামলাটা খারিজ করে দেয় এবং আদালতের মতে এই বিষয়ে সমান্তরাল মামলা আইনত গ্রহণযোগ্য নয়। তাহলে এই যে রায়, এই রায়ের প্রভাব কি, এটা একটু আলোচনা দরকার। এই রায়ের ফলে এসএলএসটি 2025 পরীক্ষার যে পূর্ব পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী পরীক্ষাটা এগিয়ে যাবে, আর কোনো বাধা থাকলো না। রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে গতি, সেই গতিটা আর একটু বৃদ্ধি হলো। তবে এই রায় নিয়ে শিক্ষকদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ এই রায়কে স্বাগত জানিয়েছে, তারা দ্রুত নিয়োগ দাবি করেছে, আশা করছে যে এখানে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকলেও নিয়োগটা দ্রুত হবে এবং ভবিষ্যৎ যে চিন্তিত, এটা খুব দেখা দরকার। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছভাবে, মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এখন সেটাই দেখার। অবশ্যই পরবর্তী প্রতিবেদন দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।